আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গদ্য এবং কবিতা সাজেশন দুইটাই দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই তারা প্লেলিস্ট থেকে আমার ভিডিওগুলো দেখে নিও, যাদের গদ্য এবং কবিতা সাজেশনটা লাগবে। আজকে আমি তোমাদের সাথে আনন্দ পাঠের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের আমি যে সৃজনশীলগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা যদি পড়ো তাহলে পরীক্ষা 100% কমন আসবে। তো এখন দেখো গদ্য, কবিতা আর হচ্ছে যে দেখো আনন্দ পাঠ। তো আনন্দ পাঠ সবার স্কুলে যে স্কুলে না কেন তোমাদের সিলেবাসগুলো খেয়াল করে দেখবা। সবার প্রথম যে 7 বাই চম্পা আছে সেটা দেওয়া আছে, 2 নম্বর হচ্ছে আলাউদ্দিনের চেরাগ, 3 নম্বর হচ্ছে আষাঢ়ের এক রাত, আর 4 নম্বর হচ্ছে কি মামার বিয়ের বড়জাতি। এই চারটা থেকে তোমাদের কম দেওয়া আছে, চারটার বেশি নাই। আর যাদের বেশি আছে তারা একটু কমেন্টে জানাই দিও যদি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই চারটা থেকে বেশি দেয়া থাকে, ঠিক আছে? আর তোমরা সকলে তো এবার প্রথম যে সৃজনশীলগুলো আছে সেগুলো অ্যান্সার করবা। তো এবার দেখো গদ্য থেকে তো তোমাদের যে সৃজনশীলগুলো আসবো, ঠিক আছে? গদ্য থেকে সৃজনশীল আসবো আর কবিতা থেকে তোমাদের সৃজনশীল আসবো, যেটার আলোচনা আমি কইরা দিছি যে 100% যে সৃজনশীলগুলো তোমরা কমন পাবে প্রত্যেকটা অধ্যায় থেকে একদম কম ধরে যে সকল ইম্পর্টেন্ট সৃজনশীল আছে সবগুলো দেখা দিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার আসবেই, ধরতে মানে ধরো যে আসবেই ওইগুলা, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখে নিও। আর তোমরা জানো যে আনন্দবাদ যে অংশটা আছে সেখান থেকে আসবে সৃজনশীল, আসবে না, সেখান থেকে আসবে বর্ণনামূলক প্রশ্ন, ঠিক আছে? বর্ণনামূলক প্রশ্ন। তো এখান থেকে আসবে বর্ণনামূলক প্রশ্ন, তো এখান থেকে কিন্তু সৃজনশীল আসবে না। এই গদ্য পদ্য থেকে যে সৃজনশীল আসবো, কিন্তু আনন্দ পাঠ থেকে কি আসবো? বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন বলতে কি, কোনো ধরনের উদ্দীপক থাকবে না, ঠিক আছে? উদ্দীপক থাকবে না, বুঝছো? তো এখন আমি তোমাদের সাথে এই যে আনন্দ পাঠ সর্বপ্রথম 7 বাই চম্পা, তারপর পরবর্তী যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ধরে রাখো যে এইগুলা থেকেই তোমাদের পরীক্ষার মধ্যে 100% শিওর কমন আসবে, ঠিক আছে? ওকে, তো দেখো আচ্ছা আমি চলে যাই। এই যে দেখো 7 বাই চম্পা। তো দেখো প্রশ্ন 1 নাম্বার কি দিছি আমি 7 বাই চম্পা থেকে। ক নাম্বার, রাজা রাজভান্ডার খুলে দিয়েছিল কেন, ব্যাখ্যা করো। ক নাম্বার প্রশ্ন কি, 7 বাই চম্পা গল্পে প্রতিফলিত বড় রানীদের হিংসাত্মক কার্যকলাপ বিশ্লেষণ করো। ঠিক আছে, এই হচ্ছে দুইটা যে বর্ণনামূলক প্রশ্ন। আর এই যে দেখো প্রশ্ন 2 কি দিছি, রাজা ছোট রানীকে বেশি ভালোবাসতেন কেন, ব্যাখ্যা করো। ষড়যন্ত্রের শিকার হয়ে কিভাবে ছোট রানী জীবনে দুঃখ নেমে আসে, 7 বাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন 3 নাম্বার কি দেখো, বড় রানীদের ষড়যন্ত্র কিভাবে প্রকাশ পায়, 7 বাই চম্পা গল্পের রাজা কিভাবে রাজ্যে সুখ ফিরিয়ে আনলেন, 7 বাই চম্পা গল্পের আলোকিতে উপস্থাপন করো। মানে একদম তোমাদের পুরো সম্পূর্ণ গল্পটা অ্যানালাইটিক কইরা এই থেকে বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? দেখো 7 বাই চম্পা থেকে এই 3টি বর্ণনামূলক প্রশ্ন আমি দিছি। আর যাদের দরকার হয় তারা তো চাইলে গল্প থেকে তোমরা চাইলে উত্তরটা বের করে নিও। আর যাদের দরকার হয় তারা উত্তরগুলোর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমাদের যাদের উত্তরগুলো দরকার হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়া উত্তরগুলো কালেক্ট করে নিও, ঠিক আছে? একবারের সাথে গদ্য এবং পদ্যের উত্তরগুলো একসাথে তোমরা কালেক্ট করে নিতে পারো। তো এখন দেখো এই ছিল 7 বাই চম্পা। তারপর দেখো আলাউদ্দিনের চেরাগ। আলাউদ্দিনের চেরাগ কি দেখো, প্রথম প্রশ্নটা কি, না ডাকতে দৈত্য নিষাদ বাবুকে সাহায্য করতে এসেছিলেন কেন। তারপর দেখো নিশানাথ বাবু সমাজের নির্লোভ মানুষের প্রতিচ্ছবি, ব্যাখ্যা করো, ঠিক আছে? ওকে, দেন 2 নম্বর প্রশ্নটা কি দেখো, নিশানাথ বাবুকে দৈত্য পরশ পাথর দিয়েছিল কেন, ব্যাখ্যা করো। মনুষ্যত্বের প্রবল শক্তি আলাউদ্দিনের চেরাগ গল্পে দরিদ্রকে পরাজিত করেছে, ব্যাখ্যা করো। তারপর দেখো প্রশ্ন নম্বর 3 কি, নিশানাথ বাবুকে তার জীবনযাপনের অবস্থা সম্পর্কে বর্ণনা করো। খ নাম্বার কি, আলাউদ্দিনের চেরাগ গল্পে আত্মসম্মান বোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা নিশানাথ বাবুর চরিত্র কিভাবে রূপায়িত করেছে তা বিশ্লেষণ করো, ঠিক আছে? এবার ছিল আমাদের আলাউদ্দিনের চেরাগ গল্পের। ওকে, দেন যে আষাঢ়ের এক রাত আছে এটা থেকে আমরা দেখি কি কি প্রশ্ন আমরা দিয়েছি। নৌকার খোলে লুকিয়ে থাকা আবু কিভাবে ধরা পড়ে যায়, আবুর বুদ্ধিমত্তা ও কৃতিত্বের পরিচয় দাও। প্রশ্ন 2 দেখো কি লিখছি, সবাই কেন মৌরবিলে মাছ ধরতে যায়, আবুর বোয়াল মাছ ধরার পদ্ধতি প্রক্রিয়া আলোচনা করো। 3 নাম্বার দেখো, আবুর গোপন প্ল্যান কি ছিল, আবুকে নিয়ে তার ভাইরা ঠাট্টা করার কারণ বিশ্লেষণ করো। এই হচ্ছে তিনটা প্রশ্ন যে আসার একটা থেকে আছে, এগুলো তোমরা পড়লে আর তোমরা কমন পাইবা। আর যদি উত্তরে দরকার হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিও। ওকে, তারপর দেখো মামার বিয়ের বরযাত্রী। তো মামার বিয়ের বরযাত্রী থেকে যে প্রশ্নগুলো দিছি কি কি, চৌধুরীদের আতিথেয়তা কেমন ছিল, ব্যাখ্যা করো। ছোট মামার দেওয়ার পরামর্শ কিশোর ছেলেটিকে কিভাবে উদ্বুদ্ধ করে বিস্তারিত আলোচনা করো। 2 নাম্বার কি,
গল্পকথকের শিকারের অভিজ্ঞতা ব্যাখ্যা করো। ট্রেনে থাকা ভদ্রলোকের সঙ্গে লেখকের আন্তরিক সম্পর্কের স্বরূপ তুলে ধরো। তারপর দেখো প্রশ্ন নং 3, চৌধুরীদের গ্রামের প্রকৃতি সৌন্দর্যের বর্ণনা দাও। মামার বিয়েতে যাওয়া নিয়ে গল্পকথকের বিপাকের কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল, তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 3টা করে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছি। এই 3টা করে বর্ণনামূলক প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় 100% কমন পেয়ে যাবা। আর আমি তো তোমাদের বললামই, যাদের যাদের উত্তরগুলোর প্রয়োজন হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়া উত্তরগুলা কালেক্ট করে নিও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।